আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৩২,০০০ পদ শূন্য, আদালতের রায়ের পরেই শিক্ষক নিয়োগ শিক্ষামন্ত্রী। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ২০১৭ সাল থেকে ৩২,৫০০ প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলেও আদালতে মামলার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আনাম ও এহসানুল হক মিলন। আগামী ২ জুলাই মামলার রায় হলে জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রবিবার ২৮শে জুন সিলেটে শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৩২,৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে আরও ১৭,০০০ শিক্ষক অবসরে চলে গেছেন। সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে উন্নতি হতে পারছে না, শুধু আদালতের বিচারাধীন একটি মামলার কারণে। ডক্টর এহসানুল হক মিলন বলেন, মামলা হলেই শিক্ষা ব্যবস্থা আটকে যায়, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সবার প্রয়োজন। আদালত ও বিচারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিচারকেরাও শিক্ষাকে গুরুত্ব দেন, আমরাও দেই, কিন্তু কোনো কারণে এভাবে মামলা জটে শিক্ষক নিয়োগ আটকে আছে তা বোধগম্য নয়। তিনি জানান, আগামী ২ জুলাই মামলার রায় হওয়ার কথা রয়েছে। রায় অনুকূলে এলে জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশাও করছেন তিনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা সুস্থ আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।